পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা পরোটা রেসিপি শেয়ার করব। আমি এখানে পরোটার জন্য আটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ময়দা ব্যবহার করতে পারেন, আর ময়দাটা তো শরীরের জন্য খুব একটা ভালো না, তার জন্য আমি আটা নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। ভালো করে মিলিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। একদম সহজ পদ্ধতি, কিন্তু খেতে খুব ভালো লাগে। বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য বা বড়রাও টিফিন খাওয়ার জন্য ঝটপট হয়ে যায় এই পরোটাটা। দেখুন বন্ধুরা, ময়দা মাখা হয়ে গেছে। এখন একটু তেল উপরে লাগিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর দেখাচ্ছি। 10-15 মিনিট পর চলে আসলাম। এই ময়দাটাকে লিচির আকার করে নিলাম, বেলে নিচ্ছি। আমি 4টা পরোটার ইয়েতে বেলে নিয়েছি। এখন আমি এখানে 5টা ডিম ভেঙে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ ছিল দিয়ে দিলাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে সবগুলি ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা তেল। একটা করে পরোটা নিয়ে ডিমটার মধ্যে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা,
একটা নতুন স্বাদের টিফিন চট করে হয়ে গেল। দেখতে কীরকম সুন্দর হয়েছে, বাচ্চাদেরকে দিলে তো খুব খুশি হয়ে যাবে। এখন সময় একদম কম, দিতে একটু কষ্ট কড়াইয়ের মধ্যে, কারণ গোলাটা সহকারে উঠালে তো একটু পড়বেই, একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। পরোটাটা আগে সেঁকে নিলে একটু শক্ত হয়ে যাবে, এভাবে দিলে সফট থাকে ভালো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা অন্ততপক্ষে একটা লাইক করবেন, শেয়ার কমেন্ট করে জানাবেন কীরকম হলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি পরপর সবগুলি ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।